হে এভরিওয়ান, আমি প্রীতি। এ হচ্ছে শুভদীপ, আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ, আমার সঙ্গী। হ্যাঁ, দিনটা হলো 1 ডিসেম্বরের, আমার জন্মদিনের দিন। সেদিন সকাল থেকেই মনটা ভীষণ বাবার কাছে পুজো দিতে চাইছিল, তাই ফার্স্টে অটো করে দুজনে মিলে একসাথে রাসবিহারী মেট্রো স্টেশনের দিকে গেলাম। আমরা পৌঁছেই ও ওদিকে টিকিট কাটতে গেল। ও তোমাদের বলতেই ভুলে গেছি, এই যে কুর্তা সেটটা পরে আছি এটা আমাকে শুভ দিয়েছে। এটা ওর তরফ থেকে আমার বার্থডে গিফট। ও আমাকে জামাটা আগের দিনই দিয়ে দিয়েছে, যাতে জন্মদিনের সকালে আমি নতুন জামা পরে পুজো দিতে আসতে পারি। এই দেখো, বলতে বলতে শোভাবাজার নেমে গেছি। ওখান থেকে আবার অটো করে ডিরেক্ট বাবার কাছে পৌঁছে গেছিলাম। এবারে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনের ফুলের দোকানগুলো থেকে গোলাপ জলের বোতল আর 2টো আকন্দ ফুলের মালা আমরা নিয়ে নিয়েছিলাম। এসে দেখি পুজো তো শুরু হয়ে গিয়েছে। আরে না না, তারপর দেখি পুজো শেষ হতে যায়। আসলে আমরাই আসতে অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই ভেতরে নয় এখানেই এখন জল ঢেলে নিতে হবে। তাই আমি আর শুভ এখানেই জল ঢেলে নিচ্ছিলাম। আর কেউ ফুলের মালা বা ডালা দিতে চাইলে ওনাদের হাতে দিয়ে দিলে ওনারাই বাবাকে দিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, পরে আমরা জানতে পারি যে ভোর 4টে থেকে 12টার মধ্যে পৌঁছাতে পারলে ভেতরে পুজো দিতে পারা যাবে, কিন্তু আরতিটা বাইরে থেকেই করে নিতে পারবেন। তাই আমি আর শুভ বাইরে থেকে আরতিটা করে নিচ্ছিলাম। আরতিটা করার সময় না মনের ভেতরটা আমাদের দুজনের একটা অন্যরকমই শান্তি লাগছিল। যাই হোক, পুজো দেওয়া তো শেষ হলো, এবারে কি ব্যাস পেট পুজোর পালা। কি বলতো, আসলে অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তাই সামনের দোকানে শুভ কচুরি দেখে বলল কচুরি খাবে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা একটু ঘাটের দিকে এলাম। ঘাটের দিকে এসে এত পায়রা দেখে আমি শুভকে বললাম আমাকে একটা ভিডিও বানিয়ে দাও। তো বানিয়ে তো দিতে বললাম, বাট পায়রাগুলোর জন্য সেরকম একটা মনের মতো ভিডিওটা হলো না। যাই হোক, আমরা দুজনের অনেক কটা একসঙ্গে ছবি তুলে দিয়েছিলাম। দেন আমরা একসঙ্গে এখানে একটু সময় কাটাচ্ছিলাম। বেশ ভালোও লাগছিল সময় কাটাতে। আসলে বেরোনো তো হয়, কিন্তু অনেক দিন পর আমরা এরকম সকাল থেকে বেরিয়েছিলাম, তার উপর আবার আমার জন্মদিন ছিল, তাই আরও বেশি ভালো লাগছিল ওর সাথে। আর কারি না ভালো লাগে না ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে? ভালোবাসায় তো সময়টাই মেন, তাই না? যাই হোক, আমি ভেবেছিলাম যে আমরা তো বাড়ি ফিরছি, কিন্তু ও আমাকে হঠাৎ করেই বলল যে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সেটা শুনে আমার মুখ দেখেই বুঝতে পারছো আমি একটুখানি খুশি হয়ে গেছিলাম। তো কী সারপ্রাইজ সেটা তো আমাকে এখন বলছে না। তো আমার সাথে জানতে হলে আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসে। আর হ্যাঁ, আমরা যেখানে এসেছি এখানে হয়তো অনেকেই এসেছো, তো যারা চিনতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, চলো টাটা।